নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। ওয়েলকাম টু দ্য নিউ ভিডিও অফ দ্য টু একাডেমি নর্থ ইস্ট জিকে ব্লিটজ সিরিজ। আজ আমরা নর্থ ইস্ট জিকের ইম্পর্টেন্ট প্লেসেস অফ আসাম নিয়ে ডিসকাশন করবো। ওকে, তো দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট লেকচার। তোমরা যারা যারা ত্রিপুরার মধ্যে নর্থ বেসিক্যালি পড়ছো, টিপিএসসি কম্বাইন্ড 5, জিআরবিটি, টেট, পুলিশ কনস্টেবল, সাব ইন্সপেক্টর পুলিশ, টিএসআর, ফরেস্টার, ফরেস্ট গার্ড, এলডিসি, হাইকোর্ট, জে, গ্রুপ সি, গ্রুপ ডি, पंचायत सेक्रेटरी, एग्रीकल्चर, टीपीएससी कॉम्बाइंड 5 মনে রাখো। দেন এক্সাইজ কনস্টেবল, দেন ফায়ার সার্ভিস, ফুড ইন্সপেক্টর, জেল পুলিশ, অ্যান্ড ত্রিপুরা পুলিশ। হুম অল অফ দিস এক্সাম, এইসব এক্সামের জন্য এবং জেল পুলিশ এইসব এক্সামের জন্য খুবই বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো ভিডিওর কোনো পার্ট স্কিপ না করে ভিডিওটি তোমরা মন দিয়ে দেখার চেষ্টা করবে, ঠিক আছে? চলো, তো দেরি না করে আমরা শুরু করি। হলো হাজো। হাজো কি? গুয়াহাটির কাছে অবস্থিত একটি ঐতিহাসিক তীর্থস্থান। এটা কি একটা তীর্থস্থান, ঠিক আছে, যেখানে বিভিন্ন ধর্মীয় ঐতিহ্যের মিলন দেখা যায়। ওকে, হিন্দু, মুসলিম, বৌদ্ধ ধর্মীয় ঐতিহ্যের বাসস্থানের সঙ্গে সঙ্গে গুরুত্বপূর্ণ। মানে এই জায়গার মধ্যে হিন্দু, হুম মুসলিম প্লাস খ্রিস্টান যে আমাদের আছে বা বৌদ্ধ ধর্ম, ওরা ওদের এখানে বাসস্থান। ওকে, মিলিত বাসস্থান, বেসিক্যালি ইউনিটি দেখায়, ইউনিটি ইন ডাইভার্সিটি এজ আওয়ার ইন্ডিয়াজ মোটো। নেক্সট শিলচর। শিলচর কি? আমরা সবাই জানি শিলচর আসামে আছে, অনেকবার বলেছি আমি। বরাক উপত্যকার বেসিক্যালি এটা বারাক নদীর তীরে অবস্থিত শিলচর, ঠিক আছে, এটা মনে রাখবে, বারাক নদীর তীরে অবস্থিত। ওকে, দক্ষিণ আসামের বাণিজ্যিক এবং শিক্ষাগত সংস্কৃতি কেন্দ্র হিসাবে গুরুত্বপূর্ণ। আমরা অনেক মানুষ ডক্টর দেখাতেও শিলচর যাই। তো ত্রিপুরার ক্ষেত্রে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট প্লেস ফর ডক্টরস। দেন নেক্সট ডিপু। ডিপু কি? কার্বি আংলং জেলার সদর এবং পার্বত্য অসমের একটি গুরুত্বপূর্ণ শহর হলো কি? ডিপু। ওকে, এটা হলো ডিপু। ডিপু কোথায় অবস্থিত? আসামে অবস্থিত। নেক্সট নেক্সট হলো কাকোচাং ওয়াটারফল। ওকে, KAKOCHANG, কাকোচাং ওয়াটারফল কি? গোলাঘাট অঞ্চলের সবুজ পাহাড় এবং বন্যা স্থলে অবস্থিত একটি মনোরম জলপ্রপাত। কোথায় অবস্থিত এটা? কাকোচাং, গোলাঘাট, GOLAGHAT, গোলাঘাটে অবস্থিত এটা। তো আসতে পারে কাকোচাং কোথায় অবস্থিত? গোলাঘাট। দেন নেক্সট চিত্রলেখা উদ্যান। ওকে, চিত্রলেখা উদ্যান, আসামের এইসব নর্থ ইস্ট অনেক একটা সুন্দর জায়গা। ওকে, মনে রাখবে। তেজপুরে অবস্থিত, এটা কোথায় অবস্থিত? তেজপুর। চিত্রলেখা উদ্যান কোথায় অবস্থিত? তেজপুর। ওকে, উষা অনিরুদ্ধের কাহিনীর সঙ্গে জড়িত হলো এই চিত্রলেখা উদ্যান। ওকে, নেক্সট নেহেরু পার্ক। নেহেরু পার্ক কোথায় অবস্থিত? সেম আসামে অবস্থিত। খুবই সুন্দর একটা জায়গা। গুয়াহাটির অবস্থিত একটি নগর উদ্যান বেসিক্যালি, যেখানে আসামের বিভিন্ন লোকসংস্কৃতি, ভাস্কর্য ও সাংস্কৃতিক উপস্থাপন রয়েছে। ওকে, গুয়াহাটি একটি গুরুত্বপূর্ণ বিনোদনমূলক ও সাংস্কৃতিক স্থান, মানে খুবই একটি গুরুত্বপূর্ণ জায়গা। যার নাম দেওয়া হয়েছে নেহেরু পার্ক। আমাদের বেসিক্যালি আমাদের ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া জওহরলাল নেহেরু, ওনার উপরে এই পার্কটি গঠিত হয়েছে। নাম কি? জওহর না, বেসিক্যালি নেহেরু পার্ক। ওকে, নেক্সট তোকলাই টি রিসার্চ। তোমাকে আগে বললাম জোরহাটের মধ্যে, বলেছিলাম। জোরহাটে অবস্থিত ঐতিহাসিক গবেষণা প্রতিষ্ঠান। এটি 1911 বেসিক্যালি সালে টোকলা এক্সপেরিমেন্টাল সেশন হিসাবে প্রতিষ্ঠিত হয়। কবে প্রতিষ্ঠিত হয়? 1911, মনে রাখবে। আমি যদি ভুল করে থাকি কমেন্টে জানিয়ে দিও। নেক্সট চীনামারা চা বাগান। সিএইচআই না, CINANNA টি স্টেট। ওকে, জোরহাটের একটি ঐতিহাসিক চা বাগান যা আসামের প্রাথমিক দেশীয় চা উদ্যোগের ইতিহাসের সঙ্গে যুক্ত। ওকে, দেন নেক্সট এটা কোথায় অবস্থিত? আসাম। তো আসতে পারে যে চীনামারা কোথায় অবস্থিত? আসাম। দেন নেক্সট তারা লংসো সেন্টার। ওকে, তারা লংসো সেন্টার, এটা কি? ডিফু অঞ্চলের একটি, এটা কোথায় অবস্থিত? ডিফু অঞ্চল। ওকে, ডিফু বেসিক্যালি যে জায়গাটা আছে তার মধ্যে অবস্থিত। এই দেখো খুব সুন্দর জায়গা। সাংস্কৃতিক কেন্দ্র যা কার্বি জনগোষ্ঠী সংস্কৃতি এবং ঐতিহ্যের সঙ্গে যুক্ত। তো আসতে পারে যে তারাল অংশ কোন বেসিক্যালি ট্রাইবের সঙ্গে যুক্ত? তো তোমরা কি দিয়ে দিবে? কার্বি। ওকে, কার্বি সংস্কৃতির মানুষের সঙ্গে যুক্ত। দেন নেক্সট গোয়ালপাড়া, বা গোয়ালপাড়া বেসিক্যালি, গোয়ালপাড়া। আমরা সাধারণত গোয়াল মানে কি বুঝি? গোয়াল মানে হলো যে গরু চড়ায়। ওকে, হুম একে কি বলা হয়? গোয়াল। কাও বেসিক্যালি যে হার্ডিংস করে, একে বলা হয় গোয়াল বলে। ওকে, তো কি পশ্চিম আসামের মানে কি? পশ্চিম আসামের ব্রহ্মপুত্র উপত্যকার একটি গুরুত্বপূর্ণ জেলা ও সাংস্কৃতিক অঞ্চল হলো গোয়ালপাড়া। ওকে, দেন উমাং। উমাং কি? কার্বি অ্যাংলং অঞ্চলের একটি প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ স্থান হলো উমাং। কোথায় অবস্থিত উমাং? কার্বি অ্যাংলং, কার্বি
ANLONG, কার্বি অ্যাংলংয়ে অবস্থিত। ওকে, দেন নেক্সট বামুনি হিল। বামুনি হিল কোথায় অবস্থিত? বামুনি হিল হলো তেজপুরের কাছে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ স্থান, যেখানে বেসিক্যালি এনশিয়ান্ট যে স্কাল্পচার বানানো হয়েছে। এই দেখো গণেশের মূর্তি, আমি তোমার জুম করে দেখিয়ে দিচ্ছি। এই দেখো খুব সুন্দর গণেশ ঠাকুরের মূর্তি আছে এখানের মধ্যে। এই দেখছো? এই দেখো খুব সুন্দর কিন্তু গণেশ ঠাকুরের মূর্তি আছে। হুম তো দিস ইজ বেসিক্যালি কি বামুনি হিলস। ওকে, নেক্সট জোরহাট জিমখানা ক্লাব। দিস অলসো, এটা কবে হয়? 1876-এ হয়। 1876 সালে 1876-এ হয় কি জোরহাট জিমখানা ক্লাব। ওকে, মনে রাখবে। দেন নেক্সট লীলাবাড়ি। লীলাবাড়ি কি উত্তর লখিমপুর অঞ্চলে একটি গুরুত্বপূর্ণ বিমান যোগাযোগ কেন্দ্র হলো কি লীলাবাড়ি। লীলাবাড়ি কি উত্তর কি লখিমপুর অঞ্চলে একটি গুরুত্বপূর্ণ স্থান হলো লীলাবাড়ি, এটা আসামে অবস্থিত। নেক্সট, এটা ওই দেখো লীলাবাড়ি হলো এটা। নেক্সট হালাইকান্দি। হালাইকান্দি অনেক মানুষ যায়, আমরা শুনেছি খুব বিখ্যাত। ত্রিপুরা যারা থাকে ওরা তো হালাইকান্দি শুনেছি। ওকে, বরাক উপত্যকার দক্ষিণ আসামের একটি গুরুত্বপূর্ণ জেলা। এটা কি আসামের দক্ষিণ পাড় আছে বলি, সাউথ আসামের একটা গুরুত্বপূর্ণ জেলা হলো এটা ডিস্ট্রিক্ট হলো হালাইকান্দি। ওকে, মনে রাখবে। নেক্সট শ্রীভূমি। শ্রীভূমি হয়তো ওয়েস্ট বেঙ্গলে আছে, আমরা যা শুনেছি। ওকে, কিন্তু শ্রীভূমি আসামে আছে, মনে রাখবে। একটা গুরুত্বপূর্ণ জেলা। পূর্বে এই জেলার নাম ছিল করিমগঞ্জ, তো করিমগঞ্জের নাম এখন কি হয়ে গেছে? শ্রীভূমি, মনে রাখবে। করিমগঞ্জ জায়গা ছিল, আছে আমাদের এখানে, শ্রীভূমির নাম হয়ে গেছে। 2024 সালে করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন করে শ্রীভূমি করা হয়। আমরা যাকে করিমগঞ্জ বলি না, করিমগঞ্জ, KARIMGANJ, করিমগঞ্জ এখন কি হয়ে গেছে নাম? শ্রীভূমি, BHUMI, শ্রীভূমি হয়ে গেছে। নেক্সট মরিগাঁও। মরিগাঁও কি? মরিগাঁও হলো মধ্য আসামের, মিডিল আসামের পার্টে একটা জেলা। এটা কি মরিগাঁও পড়ে। ওকে, এখানে বেসিক্যালি এক পশু গন্ডার পাওয়া যায়। জিকেতে বিশেষ হবে গুরুত্বপূর্ণ। জিকের মধ্যে ইম্পর্টেন্ট যে আসামে আসতে পারে গন্ডার কোথায় কোথায় পাওয়া যায়, তো কাজিরাঙ্গা, দেন মানাসে পাওয়া যায়। হ্যাঁ, দেন অলসো আমাদের মরিগাঁওয়ে পাওয়া যায়। ওকে, দেন নেক্সট যোগী রোড, JAGIR, জাগির রোড। ওকে, জাগির রোড বেসিক্যালি মরিগাঁও জেলার একটি গুরুত্বপূর্ণ শহর এবং যোগাযোগ কেন্দ্র হলো জাগির রোড। ওকে, মধ্য আসামের যোগাযোগ ও শিল্পাঞ্চলের সঙ্গে সম্পর্কিত গুরুত্বপূর্ণ স্থান হলো কি জাগির রোড। ওকে, নেক্সট আমরা রিভিশন করে নেবো যা যা পড়েছি। কাজিরাঙ্গা কিসের জন্য বিখ্যাত? ওয়ান হর্ন রাইনো। এটা ইউনেস্কোর পার্ট। ওকে, মনে রাখবে। দেন চারাইদেও, এটাও ইউনেস্কোর পার্ট। দেন কামাখ্যা শক্তিপীঠ, কি হয় এখানে? আম্বুবাচী মেলা হয়। সোয়ালকুচির মধ্যে কি হয়? রেশম বেসিক্যালি হয়। ওকে, গোটা পার এরি এসব হয়। মানাস ন্যাশনাল পার্ক, বাঘ এবং সোনালী লঙ্গুর পাওয়া যায় এখানের মধ্যে, ঠিক আছে, গোল্ডেন লেঞ্জুর। হ্যাঁ, এটা ইউনেস্কোর দ্বারা বিখ্যাত। দেন নেক্সট দীপর বিল, ইট ইজ এ হোয়াট? রামসার সাইট। মনে রাখবে আসামের মধ্যে কোন রামসার সাইট পাওয়া যায়? সরি গাইস, এটা কি দীপর বিল। ওকে, নেক্সট মাজুলি, এটা কি এর সঙ্গে যুক্ত? বৈষ্ণব সংস্কৃতি, এবং 2016-তে কি হয়েছে মাজুলিকে এটা কি ফ্লোটিং ন্যাশনাল পার্ক বলা হয়েছে। FLOATING, ফ্লোটিং ন্যাশনাল পার্ক মাজুলিকে বলা হয়েছে। নেক্সট জোরহাট কি? টোকলা ইনস্টিটিউট পাওয়া যায়, এবং জোরহাট কি চা উৎপাদনের জন্য, টির জন্য বেশি খুব বিখ্যাত। ওকে, নেক্সট শিবাসাগর কি? শৈবদল। শিবাসাগরের মধ্যে বেশি শিব মন্দির বেসিক্যালি আমাদের, মনে রাখবে। তেজপুর কি? সেম, তেজপুরের মধ্যেও অনেক গুরুত্বপূর্ণ আসামের একটা জায়গা। দীপু কি? কার্বি অ্যাংলং, হুম এবং কার্বি সংস্কৃতির জন্য খুব বিখ্যাত দীপু। দেন তকলাই কি? এখানের মধ্যে চার বেশি গবেষণা হয়। ওকে, তো থ্যাংক ইউ গাইস। আমার নেক্সট ভিডিওতে আমরা মণিপুর জিজ্ঞাসা করব। মণিপুর না, মিজোরাম বেসিক্যালি।